ঈদের কালেকশনে আড়ংয়ে যেয়ে কী কী পেলাম, সাথে কী কী কেনাকাটা করলাম আর ছেলে কী কী গিফট পেল, সব মিলিয়ে থাকবে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। টাঙ্গাইলে আমরা অনেক দিন আগে থেকে গরমের দেখা পেয়ে গিয়েছি, শীতকাল চলে গিয়েছে, তো ফ্যানও ইউজ করতে হচ্ছে এখন, বেশ ভালোই গরম। তো যার কারণে ছেলের তো গরমের পোশাক লাগবে, ওর তো সব শীতের পোশাক, তো গরমের পোশাক একটাও ছিল না। তো তার খালামণি এই তো 3টা ড্রেস পাঠিয়ে দিয়েছে। তো এগুলো গরম উপলক্ষে, ঈদ উপলক্ষে না, বড় সাইজই পাঠাইতে বলেছিলাম। আর এগুলো সবগুলো আলমসের প্রোডাক্ট, তো গরমের জন্য খুবই ভালো হবে, কারণ কাপড়গুলো খুবই সফট আর বেশ বড় সাইজই। এখন একটু পরতে পারবে না, হয়তো কিছুদিন পরে পরতে পারবে, আর অনেক দিনই পরতে পারবে, কারণ বাবুরা দেখা যায় যে খুব হঠাৎ করেই, মানে একদমই হঠাৎ করে ওরা বড় হয়ে যায়। তো যার কারণে আগে ড্রেসগুলো লাগতে চায় না গায়ে। তো এখানে 3টা ড্রেস, 3টা একই প্যাটার্নেরই, জাস্ট কালার আর ডিজাইনগুলো আলাদা। এখানে দেখলাম আবার ছোটো করে একটা করে পকেটও আছে, এগুলোকে সুতি নিমাটাই বলে মনে হয়, আর একটা করে প্যান্ট আছে। তো এখানে হলো এরকম 3টা ড্রেস। আমি এই ভিডিওগুলো ছেলেকে পাশে রেখে করতেছিলাম, যেহেতু ওকে তো অন্য কোনো জায়গায় রেখে ভিডিও করা পসিবল না। তো দেখা যায় যে আমার ভিডিওর আশেপাশেই থাকে। তো এখানে আমি ড্রেসগুলো আনবক্সিং করছিলাম আর পাশে ওকে শুয়ে রেখেছিলাম, তো ও হাত দিয়ে দিয়ে ওগুলো ধরার ট্রাই করছে। এবার শীতের সিজনটা মনে হয় বেশ আগেই চলে গিয়েলো, কারণ টাঙ্গাইলে ফেব্রুয়ারি মাস থেকে হালকা হালকা গরম শুরু হয়ে গিয়েছিল। তো আমি আস্তে আস্তে সবগুলো ড্রেস যেগুলো ছোট হচ্ছিল বাবুর, সেগুলো আলাদা করে করে রাখছিলাম। তো এখন সেগুলো আর কাজে লাগবে না, তো একবারেই সব বের করে ফেলেছি। দেখা গেছে যে কিছু ড্রেস ও পরেও নাই একদিন। এই যে এই ড্রেসটা ওর দাদি যখন এসেছিল তখন নিয়ে আসছিল, বাট ড্রেসটা মানে ওই যেহেতু আমাদের উত্তরবঙ্গে ঠান্ডা, বাট আমাদের এদিকে গরম, তো এই ড্রেসটা একদিনও পরাইতে পারি নাই। আর এই ড্রেসটাও জাস্ট একদিনই পরেছে, তারপরে গরম শুরু হয়ে গিয়েছে। এই ড্রেসগুলো তো আরও লাগবে না, তো যার কারণে এগুলো একটা লাগেজে ভরে রেখে দিব। তো সব যেগুলো পারছি আর কি, সেগুলো প্যাকেট করে রেখেছি। আর কিছু কিছু এইভাবে এগুলো সব ক্লিন করে একদম পরিষ্কার করে রোদে দিয়ে শুকিয়ে তারপরেই রেখে দিচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট টাইম হয়তো বা কাজে লাগবে। ডালটা ভিজিয়ে রাখতেছি, ইনশাআল্লাহ ইফতারের পরে রান্না করব, তাহলে লবণ ঝালটা ভালোভাবে টেস্ট করতে পারবো। এই জন্য সেরিতে ভিজাই নাই। দেখতে দেখতে বেশ অনেকটা রোজায় চলে গেল। তো একটু এসেছি কিছু টুকটাক কেনাকাটা করার জন্য আড়ংয়ে। রোজা থেকে আসলে সেইভাবে বের হওয়ার সুযোগ হয় না, তো আজকে আসলাম। অনেকগুলো কাজ একবারে জমিয়ে নিয়ে এসেছি, যে সেগুলো সব করে যাব ইনশাল্লাহ। আড়ংয়ে তো এই ঈদ কালেকশন অনেক আগে থেকে আসা শুরু হয়েছে, এবং সবাই মার্কেটও করা শুরু করেছে। আড়ংয়ে সব সময় মানে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। রোজার আগে আমি সব সময় বাচ্চাদের বা সবার কেনাকাটাগুলো আগে সেরে ফেলি। তো এবারও দেখা গিয়েছে যে বেশ কিছু শপিং আমি অনলাইনে করে ফেলেছি, কারণ বাবু নিয়ে সব জায়গায় যাওয়া আসলে পসিবল না, আর যেহেতু বেশিরভাগ শপিং আমি ঢাকাই করতাম। তো এখানে আড়ংয়ে শুয়ের কালেকশন বরাবরই আমার ভালো লাগে, অনেক রিজনেবল প্রাইসে ওদের শু কালেকশনগুলো পাওয়া যায়। আর যেহেতু আমি আগে ইউজ করেছি, তো ওদের কালেকশনগুলো কোয়ালিটিফুলও হয়। তো সেই জন্য একটা জুতা নিয়ে নিলাম। আর এখানে দই নিব, কারণ চিরা দই খাওয়া হয়, আর মাঠাটা আগে ট্রাই করা হয় না, তো ভাবলাম আজকে একটা ট্রাই করি। এখন বাবুর জন্য একটা পাঞ্জাবি কিনবো, তো সেটার জন্য এখানে পায়জামা দেখছি, বাট 1 বছরের নিচে কোনো পায়জামা পাচ্ছি না। আর এই সেকশনটাতে বাচ্চারা আসলে পাগল হয়ে যায়, আমি আসলেও পাগল হয়ে আসলে, মানে বাচ্চাদের ছোট ছোট কিউট কিউট ড্রেস দেখলেও খুব ভালো লাগে। তো আমরা একটু ছোট সাইজের ড্রেস খুঁজছিলাম, অন্তত 6 মাসের যদি একটা পাঞ্জাবি হয় তাহলে সেটা বাবুর গায়ে লাগবে। বাট এখানে 1 বছরেরই বেশি কালেকশন দেখছিলাম, মাঝে মাঝে খুব খুঁজে খুঁজে 2-3টা কালেকশন একটু পেয়েছি। এই যে এরকম 2টা পেয়েছি, আরও খোঁজা হচ্ছে যে আর কিছু পাই কিনা, বাট একটাই পেয়েছি, মানে টোটাল 3টাই পেয়েছি। তো যে কোনো একটা চুজ করে নিয়েছি, সেটা ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এরপর এখানে ল্যাম্প কালেকশনে আসলাম, অল্প কিছু নতুন কালেকশনও এসেছে। আর যেহেতু ঈদের সময়, তো এবার আরও অনেক কিছুই নতুন কালেকশন এনেছে। আর সিরামিক্সের তো হিউজ কালেকশন এবার এসেছে, বেশ অনেক দিন পরে আড়ংয়ের নতুন সিরামিক্সের কালেকশন দেখতে পেলাম। তো যারা টাঙ্গাইলে আছেন বা ঢাকাতেও আছেন, তারা আড়ং ভিজিট করলে নতুন
নতুন অনেক কালেকশন পাবেন সিরামিক্সে, কারণ অনেকেই আছে যারা ঈদে নিজেদের কেনাকাটার পাশাপাশি ঘরের জন্য কেনাকাটা করতে পছন্দ করেন। তো আড়ংয়ের কেনাকাটা শেষ করে এখানে ইজিতে চলে এসেছিলাম। ইজিতে একটু ফাঁকাই ছিল, তো এখানে আমার হাজব্যান্ডের কিছু টি শার্ট কিনে নেওয়া হয়েছে, ট্রায়াল দিয়ে সেগুলো কেনা শেষ। তো এখন সেগুলো প্যাক করা হচ্ছে, খুব তাড়াহুড়ো করেই কাজগুলো করা হচ্ছে, কারণ দেখা যায় যে বাবু এত সময় থাকতে চায় না। তো জাস্ট ও যতটুকু সময় চুপ থাকে অতটুকু সময় যেটুকু কাজ করা যায় আমরা সেটুকু করেই চলে আসি। বাসায় চলে আসছি, আর বেশি সময় নাই, তো একটু করে ইফতারের আয়োজন করছি। আর এই যে এইটা একটা কাপ বড় সাইজের, তো এটা আমি গিফট পেয়েছিলাম বিয়েরও অনেক আগে, বৃষ্টি গিফট করেছিল। বাট এটাতে আমি স্যুপ খাবো করে করে এইটাতে একদিনও আমি কিছু খাই নাই বা ইউজ করি নাই। তো ভাবলাম স্যুপ থাক, অন্তত চিরা দইটা খাই, তাও একটু কাপটা ইউজ করি। তো এই তো আড়ংয়ের দই সাধারণত আমার খাওয়া হয় চিরা দইয়ের জন্য, বাট এইবারের আড়ংয়ের দইগুলো দেখলাম যে ভালোভাবে জমাট বাঁধে নাই। হতে পারে যে বেশি ডিমান্ড থাকার কারণে ওদের হয়তো বা এটা যে জমাট বাঁধবে সেই সময়টুকু হয়তো বা দেয় নাই, বা কোনো একটা প্রবলেম হয়েছিল, কারণ আমি আড়ংয়ের দই অনেক আগে থেকেই খাই, কখনো এই প্রবলেম ফেস করিনি। বাট এবারের দইগুলো দেখলাম একটাও জমাট বাঁধে নাই। যেহেতু দইটা আমি সবসময় চিরা দইয়ের জন্যই ব্যবহার করে থাকি, তো যার কারণে আর কি তেমন একটা খারাপ লাগার কথা না। আর এখানে হলো শরবতটা রেডি করে নিচ্ছি, খেজুরের গুড় দিয়ে ইসুকুল ভুসি আর তোকমার শরবত খাবো। সব কিছু একটা একটা করে রেডি করছি, কারণ আমার হাজব্যান্ড আজকে বাসায় ইফতার করবে না, ও অফিসে ইফতারের দাওয়াত আছে, তো সেইখানে ইফতার করবে। আর ইফতারের আইটেমে আমার সবথেকে পছন্দের কিছু আইটেমগুলোর ভিতরে একটা হলো বুন্দা, তো সেটাও বের করে নিলাম। পেঁয়াজও আমি একদিন এইভাবে মেখে রাখি, সেটা দিয়ে আমার 3 দিন হয়ে যায়, কারণ বাবু নিয়ে প্রতিদিন আসলে এইভাবে করা পসিবল হয় না। তো সব কিছুই মাখানোই থাকে, এখন তো শুধু ভেজে নিব। আর আমার হাতে বেশি সময় নেই, বাবু যে কোনো সময় কান্না শুরু করে দিবে। তো তেল গরম হয়নি, তবু আমি দিয়ে যাচ্ছি যে অন্তত ওকে কোলে নিয়ে পরে ভাজতে পারবো। সব কিছু আগে রেডি করে রেখেছিলাম, কারণ বলা যায় না, যেহেতু একা একা আছি, বাবু কোন সময় কোন মুডে থাকে, যদি এমনি সময়ে ওকে নিয়ে ইফতার করতে একটু সমস্যা হয়, তো এই জন্য আর কি আমি প্লেট রেডি করে রেখেছিলাম। বাট দেখলাম যে আজকে আলহামদুলিল্লাহ ও ইফতারের আগে আগে ঘুমিয়ে গেছে, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন ইফতার করার জন্য বসে যাচ্ছি। তো যেহেতু চিরা দইটা আগে রেডি করেছিলাম, কলাগুলো একটু কালো হয়েছে, ব্যাপার না। তো আলহামদুলিল্লাহ, আমি তো মানে টেনশনে ছিলাম যে একা একা আজকে কীভাবে ইফতার করবো, তো আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব। আমি শরবতটা শেষ করে বাকি ইফতার নিয়ে বাবুর কাছে যেয়ে বসেছিলাম, কারণ কখন হুট করে উঠে যায় বলা যায় না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।